শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আসি আজকে মাল্টিমিটারের ভোল্টেজটি কিভাবে চেক করা যেতে পারে। অর্থাৎ আপনাকে বলা হলো আমরা আজকে যে ভোল্টেজটি নিরূপণ করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিসি ভোল্ট। কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনি মোবাইল নিয়ে কাজ করবেন, আর মোবাইলের মধ্যে যে ভোল্টেজটি রয়েছে সেটি হচ্ছে ডিসি ভোল্ট। আবার মনে করে দিচ্ছি, ব্যাটারি দিয়ে যে ডিভাইসগুলো পৃথিবীতে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিসি ভোল্ট। ফ্যান, লাইট, ফ্রিজ, এসি যে বিষয়গুলো দিয়ে চলে যে কারেন্টটি সেটি হচ্ছে এসি ভোল্টেজ। অর্থাৎ অল্টারনেট কারেন্ট, ডিসি ভোল্ট, ডিরেক্ট কারেন্ট। আমরা আজকে ডিরেক্ট কারেন্ট নিয়ে কাজ করব এবং সাথে আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী হতে পারে সেটি হচ্ছে এসি ভোল্টেজ কীভাবে নিরূপণ করা যেতে পারে আমরা সেটাও দেখে নেব। তো চলুন, যখন একজন কাস্টমার আপনার কাছে একটি ফোন বন্ধ অবস্থায় নিয়ে আসবে, বেসিক কোর্সে আমরা বলেছিলাম, আবার বলছি, বিস্তারিত বলবো, সেই ভোল্টটি কীভাবে নিরূপণ করবেন, আপনি কিভাবে কনফার্ম করতে পারবেন আপনার ব্যাটারিতে কতটুকু পরিমাণ ভোল্টেজ আছে, কী পরিমাণ ভোল্টেজ থাকলে একটি মোবাইল ফোন অন হতে পারে, আমরা সেই বিষয়গুলো আজকে জেনে নেব। আজকে যে বিষয়টি আপনার কাছে খুব সহজে উপস্থাপন করব, একটি ফোন কাস্টমার যখন আপনার কাছে নিয়ে আসবে বন্ধ অবস্থায়, আমরা পূর্বে বলেছিলাম ব্যাটারিকে ভোল্টেজ পরিমাণটি নির্ধারণ করুন। অর্থাৎ ভোল্টেজ যখন আপনি নির্ধারণ করতে যাচ্ছেন অবশ্যই সিলেক্টেডটি ডিসি ভোল্ট 10 দিয়ে সিলেক্ট করুন। আমরা আজকে আপনাদেরকে দুভাবেই দেখাবো, অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কীভাবে দেখা যায়, ডিজিটালি কীভাবে দেখা যায়, দুটি মিটার দিয়ে কীভাবে আমরা কুটি নির্ধারণ করে থাকি। যারা বেসিক কোর্সে করেছেন আমরা বলবো আপনারা অ্যানালগ মাল্টিমিটারটি ব্যবহার করুন। আপনি যখন প্রফেশনাল দিকে এগিয়ে যাচ্ছেন আপনি অবশ্যই অ্যানালগ মাল্টিমিটার উভয় মিটারটি ব্যবহার করে আপনার কাজটিকে এগিয়ে নিয়ে যান। তো চলুন আমরা একটু দেখে আসি আমাদের ভোল্টের পরিমাণটা কীভাবে আমরা ভোল্ট নির্ধারণ করব। তার আগে আমরা স্কেলটি কেটে কনফার্ম করে নেব। যখন ভোল্টেজটি চেক করতে যাবেন আপনার সিলেক্টেডটি অবশ্যই ডিসি ভোল্ট 10 রাখবেন। ডিসি ভোল্ট 10 রাখলে আপনি খেয়াল করে দেখবেন আমাদের ভোল্টেজ রেঞ্জ এটি, অর্থাৎ ভোল্টেজ শুরু হয়েছে বাম থেকে, ওমস শুরু হয়েছে ডান দিক থেকে। তাহলে আপনার ভোল্টেজের হিসাব শুরু হবে এখান থেকে যে ভোল্টেজটি আপনি নির্ধারণ করবেন সেটি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ আপনি ডিসি ভোল্ট 10 যখন রাখবেন আপনার উপরে যে লাইনটি আছে সেই লাইনটির মধ্যে আপনি ভোল্টেজগুলো দেখতে পারবেন। কিন্তু খেয়াল করে দেখবেন যদি কোনো সময় আপনার ভোল্টের পরিমাণ যদি 10-এর বেশি হয়ে থাকে, তাহলে আমি আবার বলেছি ভোল্টেজের মাপতে গেলে সিলেক্টেডটি যে ভোল্টেজটি মাপতে যাবেন সিলেক্টেডটি অবশ্যই তার থেকে বেশিতে নির্ধারণ করবেন। আমরা জানি আমাদের ব্যাটারি ভোল্টেজ 3.7 থেকে 4.2, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ডিসি ভোল্ট 10 রাখতেই পারি। যদি কখনো ভোল্টের পরিমাণ যদি 11, 12, 15 হয়ে থাকে, কোনো যদি মাপার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি সিলেক্টেডটি আপনি 50-তে রাখুন। যখন আপনি 50-তে রাখবেন তখন আপনি উপরের লাইনটিকে কখনোই দেখবেন না। তখন উপরের যে লাইনটি সেটি ডিসি ভোল্ট 10 জন্য নির্ধারণ করা। যখন আপনি 50-তে রেখে কোনো ভোল্টেজ মাপতে যাচ্ছেন, অর্থাৎ 10 থেকে 50-এর মধ্যে যে ভোল্টগুলো নির্ধারণ করবেন তার জন্য আপনি সিলেক্টরটি 50-তে নির্ধারণ করুন। যখন আপনি 50-তে নির্ধারণ করবেন তখন আপনি দ্বিতীয় সারির যে লাইনটি আছে আপনি সেখানে আপনি ভোল্টেজটি দেখতে পারবেন। অর্থাৎ দেখুন, খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে 0, 10, 20, 30, 40 এবং 50। অর্থাৎ যদি আপনি 10-এর পর থেকে যদি কোনো ভোল্ট হয়ে থাকে সেটি 10.5, 11, 12 যাই হোক না কেন, 50-এর মধ্যে যে কোনো ভোল্টেজ মাপতে গেলে সিলেক্টেডটি 50-তে রাখুন এবং মিডলের লাইনটিতে দেখুন, সেখানে ভোল্টের পরিমাণ আপনি দেখতে পারবেন। যদি এমন কখনো হয়ে থাকে আপনার ভোল্টের পরিমাণটি 50-এর বেশি, অর্থাৎ 51 থেকে শুরু করে বা 50-এর পর থেকে যে ভোল্টেজ থেকে 250 হয়ে থাকবে, আপনি সেক্ষেত্রে সিলেক্টেডটি সিলেক্ট করুন 250-তে। যখন 250-তে সিলেক্ট করবেন তখন উপরের দুইটি লাইন আপনি আর দেখতে পারবেন না। আপনি ভোল্টের পরিমাণটা যেহেতু নির্ধারণ বেড়ে গেছে, আপনি তখন তৃতীয় লাইনটিতে দেখুন, অর্থাৎ নিচের লাইনটি দেখুন 0, 50, 100, 150, 200, অর্থাৎ 250। অর্থাৎ নিচের লাইনটি যখন দেখবেন আপনি 0 থেকে 250 পর্যন্ত যে কোনো ভোল্টেজ আপনি মাপতে পারবেন।
কিন্তু আমরা যেখানে উল্লেখ করলাম সেটি হচ্ছে 250, অর্থাৎ 50-এর পরে যদি কোনো ভোল্টেজ আপনাকে মাপতে হয় তখন আপনি সিলেক্টরটি 250-তে রাখুন এবং তৃতীয় লাইনটিতে দেখুন ভোল্টের পরিমাণ কেমন হতে পারে। আমাদের মূল কাজ সেটি হচ্ছে আজকে আমরা ব্যাটারিটিকে পরিমাপ করে দেখব এবং সঠিক ভোল্টেজটি কি হয়ে থাকে আপনি কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে বুঝতে পারবেন আসলে ভোল্টের পরিমাণ কতটুকু। আমরা জানি ব্যাটারিতে যে ভোল্টেজটি থাকে সেটা হচ্ছে 3.7। এখানে দেখুন আমরা যদি ভোল্টেজ সিলেক্ট করতে চাই আমরা সিলেক্টর 10-এ রাখলাম। 10-এ রাখার পরে আমরা অবশ্যই দেখব উপর যে লাইনটি সেটি এখানে উল্লেখ করা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। অর্থাৎ আপনি এখানে 10-এর মধ্যে যে কোনো ভোল্টেজ দেখতে পারবেন, কিন্তু যে বিষয়টি হচ্ছে ভোল্টের পরিমাণ দশমিক দিয়ে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 3.7 কিংবা 4.2 যে কোনো ভোল্টেজ হতে পারে। আপনি সঠিক ভোল্টেজটি কিভাবে নির্ধারণ করবেন এখানে খেয়াল করে দেখুন, এখানে লেখা 0, 1, 2, 3, অর্থাৎ আমাদের ভোল্টেজ হচ্ছে 3.7, অর্থাৎ 0, 1, 2, 3, অর্থাৎ এতটুকু আমরা পেতে পারি। 0.7 এখানে কোথাও উল্লেখ করা নেই। আপনি কিভাবে নির্ধারণ করবেন? খুব সাদামাটা একটা অঙ্ক আমরা আজকে শিখে নিই। 3 এবং 4 এখানে দেখুন দুটি মার্ক করা আছে এবং দুটি মার্ক খুব বড় বড় মার্ক। এই দুটি বড় মার্কের মাঝখানে আমরা তা বলবো না, আমরা বলবো প্রতিটি ভোল্টের মাঝখানে ছোট ছোট 4টি মার্ক করা আছে। অর্থাৎ খেয়াল করে দেখুন 3 ভোল্ট এবং 4 ভোল্ট এর মাঝখানে 4টি ছোট ছোট দাগ দেওয়া আছে। প্রতিটি দাগ আমরা যদি বলে থাকি এভাবে 4টি দাগ দেওয়া আছে। 4টি দাগ হচ্ছে প্রতিটি পয়েন্ট বা প্রতিটি দাগ হচ্ছে 0.2 করে। অর্থাৎ যদি এটি হয় 3, এটি যদি হয় 4, 3 এবং 4, 3 ভোল্টেজ এবং 4 ভোল্টেজ এর মাঝখানে যে 4টি ছোট ছোট দাগ রয়েছে প্রতিটি দাগ হচ্ছে 0.2 করে। অর্থাৎ আমি যদি লাল প্রোবটিকে আমি 3 ভোল্টেজ ধরি, অর্থাৎ এটিকে যদি আমি 3 ধরি, পরে যে পয়েন্টটি আছে তার মানে এই পয়েন্টে এটি হচ্ছে 0.2, অর্থাৎ 3.2, 3.4, 3.6, 3.8 এটি হচ্ছে 4 ভোল্টেজ। তার মানে আমি যদি এখানে দেখি আমরা দেখতে পারি দিস ইজ 3, পরে যে দাগটি সেটি হচ্ছে 0.2, 3.2, পরে যে দাগটি সেটি হচ্ছে 3.4, পরে দাগটি 3.6, পরে যে দাগটি হচ্ছে 4 ঘর যেটি 3.8, অর্থাৎ প্রতিটি হচ্ছে 0.2 করে। তার মানে 0.22 করে বেড়ে যাবে। তার মানে 3.2, 3.4, 3.6, 3.8 এটি হচ্ছে 4। যদি 4.2 হয়ে থাকে তাহলে 4 ভোল্টের পরে যে দাগ রয়েছে আমরা সেখানে যে ভোল্টেজকে নির্ধারণ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভোল্টেজ হিসাবটি দেখে নিলাম। এটি হচ্ছে অ্যানালগ মিটার দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে গুনে গুনে আপনাকে হিসাবটি করে নিতে হবে। কিন্তু যদি আপনি খুব সহজে কাজটি করতে চান এত ঝামেলা ছাড়া, তাহলে আপনি সেখানে ডিজিটাল মাল্টিমিটারটি ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যানালগ মাল্টিমিটারে আমাদের ব্যাটারির পরিমাণটি কতটুকু হয়, কি পরিমাণ ভোল্টেজ কমে গেলে বা ভোল্টেজ কি পরিমাণ নেমে আসলে একটি মোবাইল অন না হতে পারে, আমরা সেটি দেখে নেব। চলুন যাই আমরা পরবর্তী ক্লাসটি একটু দেখে আসি আমাদের ব্যাটারি ভোল্টের পরিমাণ কতটুকু, সেটি সঠিক পরিমাণটি কিভাবে নির্ধারণ করা যায়। চলুন দেখে আসি।